হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়ব। এটা ফার্স্ট পার্ট। এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিচের সিলেবাসে। বায়োলজিতে এটা তোমাদের ফার্স্ট ইউনিটে আছে, ক্লাস 11-এরও এটা সেকেন্ড চ্যাপ্টার। আমরা এনসিইআরটি থেকে থরলি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়ব এবং আমি তোমাদের দুটো ক্লাসে এই টোটাল চ্যাপ্টারটা দেবো। এটা যথেষ্ট বড় চ্যাপ্টার, দুটো ক্লাসের মধ্যে আমি দেবো এবং তোমরা স্কিপ না করে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো। এবং আমি তোমাদের অ্যাসিওর করছি এই দুটো ভিডিও দেখলে তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো ডাউট, কোনো কনফিউশন থাকবে না এবং নিচে তোমরা এই চ্যাপ্টারের সমস্ত কোয়েশ্চেন আনসার করতে পারবে। তাহলে দেখো, আজকে এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও। আমরা জানি নিচের 720-র মধ্যে বায়োলজি 360 নম্বর আছে বায়োলজিতে। সেজন্য বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়োলজি, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট। If you do master in biology, you should excel in NEET and ultimately NEET success guaranteed. চলো আজকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন স্টার্ট করি। তাহলে দেখো, ক্লাসিফিকেশন সিস্টেম বেসিক্যালি এটা প্রথমে এটা ভাবা হতো, ইট ওয়াজ টু কিংডম কনসেপ্ট। ক্যারোলাস লিনিয়াস যেটা দিয়েছিলেন, হ্যাঁ, আর্লিয়েস্ট বেসড অন দ্য ইউজ অফ ফুড, ক্লোদিং, শেল্টার, এইসবের বেসিসে ছিল। এর আগেও আমরা দেখেছি সায়েন্টিফিক ক্লাসিফিকেশন এটা অ্যারিস্টটল প্রপোজ করেছিলেন, যেটা ছিল প্ল্যান্টস এবং অ্যানিমালস। প্ল্যান্টসদেরকে উনি ক্লাসিফাই করলেন অ্যাকর্ডিং টু অন দ্য বেসিস অফ হ্যাবিট্যাটস, যেমন হার্বস, স্রাব, ট্রি, এইসবভাবে। এবং অ্যানিমালদের ক্লাসিফাই করেছেন অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ আরবিসি। যাদের আরবিসি আছে তাদেরকে বলা হয় এনাইমা, যাদের রেড ব্লাড সেল আছে আর যাদের রেড ব্লাড সেল নেই তাদেরকে বলা হয় অ্যানাইমা। আবার ক্লাসিফিকেশন সিস্টেম ক্যারোলাস লিনিয়াসও টু কিংডম কনসেপ্ট বললেন, সেটা হচ্ছে প্ল্যান্ট আর অ্যানিমাল। কিন্তু এই টু কিংডম কনসেপ্টের কিছু লিমিটেশন ছিল, কারণ ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার অর্গানিজমদের একসঙ্গে রাখা হয়েছিল, প্রোক্যারিওট এবং ইউক্যারিওটসদেরও একসঙ্গে প্লেস করা হয়েছিল। হেটেরোট্রফিক এবং অটোট্রফিকদের একসঙ্গে রাখা হয়। ফানজাই হচ্ছে কাইটিন নির্মিত সেল ওয়াল আছে, আবার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা জানি সেলুলোজ দিয়ে তৈরি সেল ওয়াল আছে। দুজনকেই কিন্তু একসঙ্গে রাখা হয়েছিল। যাই হোক, তো প্ল্যান্টির মধ্যে ক্যারোলাস লিনিয়াসের কনসেপ্ট অনুযায়ী প্ল্যান্টির মধ্যে ছিল ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, যেগুলো হচ্ছে তোমার ইউনিসেলুলার এবং প্রোক্যারিওটস, এবং ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেটস, ইউগ্লিনা, হ্যাঁ, এরা ছিল ইউনিসেলুলার ইউক্যারিওটস। আবার ফানজাই, প্ল্যান্ট, হ্যাঁ, এরা ছিল মাল্টিসেলুলার ইউক্যারিওটস। হ্যাঁ, আবার প্ল্যান্টকে আবার আমরা ফার্দার ভাগ করতে পারি অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এসবভাবে। এরা হচ্ছে মাল্টিসেলুলার ইউক্যারিওটস। আর অ্যানিমালদের ক্ষেত্রে কি ছিল? অ্যানিমালদের ক্ষেত্রে অ্যামিবা, প্যারামিশিয়াম, এগুলো ইউনিসেলুলার ইউক্যারিওটস। আর ইনভার্টিব্রেট, ভার্টিব্রেটস, এরা হচ্ছে মাল্টিসেলুলার ইউক্যারিওটস। সবাইকে কিন্তু একসঙ্গে অ্যানিমাল গ্রুপে রাখা হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যামিবা, প্যারামিশিয়াম, ক্লোরেল্লা, ক্ল্যামাইডোমোনাস, দে সেপারেটেড আর্লিয়ার, ইউনাইটেড ইন, পরবর্তীকালে তারা প্রোটিস্টা গ্রুপের মধ্যে চলে এসেছে। বেসিস অফ ক্লাসিফিকেশন আমরা কি দেখবো? তাহলে বেসিস অফ ক্লাসিফিকেশন এই যে ফাইভ কিংডম কনসেপ্ট। আচ্ছা, প্রথমে বলি যে এরপর টু কিংডম কনসেপ্ট ক্যারোলাস লিনিয়াসের পরে থ্রি কিংডম কনসেপ্ট দিয়েছিলেন আর্নেস্ট হেকেল। এই আর্নেস্ট হেকেলের থ্রি কিংডম কনসেপ্ট অনুযায়ী এগুলো হলো প্ল্যান্ট, অ্যানিম্যাল আর প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টা হচ্ছে অ্যাকচুয়ালি ও সমস্ত ইউনিসেলুলার দিয়ে নিয়ে তৈরি হলো। পরবর্তীকালে কোপল্যান্ড দিলেন ফোর কিংডম কনসেপ্ট, প্ল্যান্ট, অ্যানিম্যাল, প্রোটিস্টার সঙ্গে যোগ হলো মোনেরা। সেখানে তোমার ইউনিসেলুলার ইউক্যারিওটস আর ইউনিসেলুলার প্রোক্যারিওটসদের আলাদা করা হলো। ইউনিসেলুলার ইউক্যারিওটসরা হলো প্রোটিস্টা আর ইউনিসেলুলার প্রোক্যারিওটস হলো মোনেরা। পরবর্তীকালে ফাইভ কিংডম কনসেপ্ট এটা রবার্ট হোয়াইটেকার দিয়েছিলেন, প্ল্যান্ট, অ্যানিমেলিয়া, প্রোটিস্টা, মোনেরা আর ফানজাই। এখানে ফাইভ কিংডম কনসেপ্টের যেটা ক্লাসিফিকেশন বেসিস ছিল সেটা হলো সেল স্ট্রাকচার, আইদার ইট ইজ প্রোক্যারিওট অর ইউক্যারিওট, বডি অর্গানাইজেশন আইদার মাল্টিসেলুলার অর ইউনিসেলুলার, মোড অফ রিপ্রোডাকশন, নিউট্রিশন স্টেটাস আইদার অটোট্রফ অর হেটেরোট্রফ, ফাইলোজেনেটিক রিলেশনশিপ, ইভলিউশনারি অ্যানসেস্টর থাকতে পারে। পরবর্তীকালে সিক্স কিংডম কনসেপ্ট আমরা দেখতে পাই প্ল্যান্ট, অ্যানিম্যাল, প্রোটিস্টা, মোনেরা, ফানজাই এবং আর্কি ব্যাকটেরিয়া, যেটা একদম এক্সট্রিম কন্ডিশনে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে তাদেরকে আর্কি ব্যাকটেরিয়া বলা হয়। পরবর্তীকালে লিভিং অর্গানিজমদের তিনটে ডোমেনে ভাগ করা হয়, আর্কিয়া, ইউক্যারিয়া অ্যান্ড ইউ ব্যাকটেরিয়া। আর্কিয়া হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া বলতে পারি, আর ইউক্যারিয়া হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, আর ইউ ব্যাকটেরিয়া হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়া। এরপর আমরা দেখছি তিনজন সায়েন্টিস্ট, একটা হচ্ছে ডিমিট্রি আইভানভস্কি 1892, তারপর হচ্ছে বেইজারিং 1898, আর স্ট্যানলে হচ্ছে 1935। আচ্ছা, একটা কথা বলিনি, হোয়াইটেকারের যে ফাইভ কিংডম কনসেপ্ট সেখানে লাইকেন ছিল না, বা অ্যাসেলুলার অর্গানাইজেশন, ভাইরাস বা ভাইরয়েড বা প্রায়ন্সের কোনো জায়গা ছিল না। পরবর্তীকালে আমরা দেখেছি ভাইরাসটা ট্রু লিভিং নয়, কারণ তাদের তোমার সেল স্ট্রাকচার থাকে না। এদের হোস্ট হতে পারে ইন্টার ক্রিস্টালাইন হতে পারে, বা কখনো এটা তোমার হোস্টের মেশিনারিকে ইউজ করে রেপ্লিকেট করে এবং হোস্টটাকে আলটিমেটলি কিল করে দেয়। ভাইরাসের যে ভেনম থাকতে পারে বা পয়জনাস ইয়ে থাকতে পারে। যাই হোক, তো তিনজন সায়েন্টিস্ট এটা কী করলেন যে আইভানভস্কি কী করেছিলেন যে মাইক্রোব
smaller than bacteria pass through bacteria proof filter tobacco mosaic disease। তারপর দেখো বেইজেনিং কি করলেন, টোবাকো থেকে এক্সট্রাক্ট করলেন হেলদি প্ল্যান্ট, ইনফেক্টে করলেন, নেম দিলেন নিউ প্যাথোজেন, সেটাকে দিলেন ভাইরাস। হ্যাঁ, এটা হচ্ছে ভাইরাস, কথাটা মানে হচ্ছে ফ্লুইড, কন্টেজিয়াম ভিভিয়াম ফ্লুইডিয়াম, মানে ইনফেকশাস লিভিং ফ্লুইড, তাকে ভাইরাস বলা হয়। 1935 স্ট্যানলি কী করলেন, ভাইরাসকে প্রথম ক্রিস্টালাইন করেছিলেন এবং দেখেন ইট কনসিস্ট অফ প্রোটিন অ্যান্ড ইট ইজ অব্লিগেট প্যারাসাইট অ্যান্ড ইনার্ট আউটসাইড দ্য হোস্ট বডি। আচ্ছা, ভাইরাস হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিন এবং জেনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। নো ভাইরাস ক্যান হ্যাভ বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ, আইদার আরএনএ অর ডিএনএ থাকতে পারে। ভাইরাস হচ্ছে এই যে জেনেটিক মেটেরিয়াল দ্যাট ইজ ইনফেকশাস ইন নেচার, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে প্ল্যান্ট ভাইরাসের মধ্যে, যেগুলো প্ল্যান্টকে ইনফেক্ট করে। আর অ্যানিম্যাল ভাইরাসের মধ্যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ বা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকতে পারে। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এরা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, যাদেরকে ব্যাকটেরিওফাজ বলা হয়। এগুলো যে ডিজিজ কজ করে আইদার অ্যানিমালসকে কজ করতে পারে বা প্ল্যান্টকে কজ করতে পারে। অ্যানিমালকে যে সমস্ত ভাইরাসটা কজ করে সেগুলো হলো মাম্পস ভাইরাস, স্মল পক্স, হার্পিস, ইনফ্লুয়েঞ্জা, এইডস এটসেট্রা। আর প্ল্যান্টকে যে সমস্ত ভাইরাস অ্যাটাক করে সেগুলো মোজাইক ফর্মেশন, লিফ রোলিং ভাইরাস, কার্লিং ভাইরাস, ইয়েলোইং ভাইরাস, ভেন ক্লিয়ারিং, স্টেন্ট গ্রোথ, স্টান্টেড গ্রোথ বা ডোয়ারফিজম, এগুলো দেখতে পাওয়া যায়। ক্যাপসিড হচ্ছে প্রোটিন, ক্যাপসোমিয়ার, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ভাইরাসের মধ্যে কী আছে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, এর মধ্যে যে প্রোটিনটা আছে এটা হচ্ছে ক্যাপসিড প্রোটিন। ক্যাপসোমিয়ার থাকছে, হেলিক্যাল বা পলিহেড্রাল হতে পারে ফর্ম, ইট প্রোটেক্ট দ্য নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এরপর আমরা কি দেখতে পাচ্ছি যে সাবভাইরাল এজেন্ট হচ্ছে ভাইরয়েড হতে পারে বা প্রায়ন্স হতে পারে। ভাইরয়েড হচ্ছে এটা ফ্রি আরএনএ পার্টিকেল, এর মধ্যে কোনো প্রোটিন থাকে না। 1971-এ ডাইনার এটাকে ডিসকভার করেছেন। ইট ইজ স্মলার দ্যান ভাইরাস, লো মলিকুলার ওয়েট, অনলি কজ ডিজিজ ইন প্ল্যান্টস, যেমন হচ্ছে পিএসটিবি, পটাটো স্পিন্ডল টিউবার ভাইরয়েড। আর প্রায়ন হচ্ছে প্রোটিনেশিয়াস ইনফেকশাস পার্টিকেল, এর কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না। এটাও মলিকুলার ওয়েট সিমিলার টু নর্মাল ভাইরাস 95%। এটা বলছে তোমার ইনফেকশাস প্রোটিন, ইট কজ ডিজিজ ইন অ্যানিমালস। এটা অ্যানিমালস মানে এটা ক্যাটেলদেরকে অ্যাটাক করতে পারে বা হিউম্যানকে অ্যাটাক করতে পারে। ক্যাটেলদেরকে যে প্রায়ন অ্যাটাক করে তার নাম হলো বিএসি, বভিন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, যেটা ম্যাডকাউ ডিজিজও বলা হয়। আর হিউম্যানকে যারা যে প্রায়ন অ্যাটাক করে তাদেরকে বলা হয় ক্রুজভেল্ট জেকব সিনড্রোম। আচ্ছা, ফানজাই এবং রুট অফ হায়ার প্ল্যান্টসের মধ্যে একটা অ্যাসোসিয়েশন দেখতে পাওয়া যায়, এটাকে মাইক্রোরাইজা বলে। এটা আবার একটোমাইক্রোরাইজা, এন্ডোমাইক্রোরাইজা দুরকম হতে পারে। একটোমাইক্রোরাইজা দেখা যায় প্ল্যান্টের পাইনাসের ক্ষেত্রে, আর এন্ডোমাইক্রোরাইজা দেখা যায় অর্কিড জাতীয় প্ল্যান্টের ক্ষেত্রে। লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন অ্যালগি অ্যান্ড ফানজাই। তো অ্যালগি কম্পোনেন্টকে বলা হয় ফাইকোবায়ন্ট আর ফানজাই কম্পোনেন্টকে বলা হয় মাইক্রোবায়ন্ট। algae component or phycobiont is responsible for photosynthesis and food for fungi. Microbiont or fungi component is responsible, it provides shelter, it absorbs mineral, nutrients and water. These are the indicators of pollution, যেমন সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, এরপর আমরা দেখছি মোনেরা হচ্ছে ব্যাকটেরিয়া। দে আর সোল মেম্বার্স, অল অফ দেম আর প্রোক্যারিওটস, দে আর মোস্ট অ্যাবান্ডেন্ট, দে অকার এভরিওয়্যার জাস্ট লাইক হট স্প্রিং or deep ocean, desert, snow etc. But they can be cosmopolitan or ubiquitous in nature. Handful of soil, hundreds of bacteria are present there inside living plant and animal. তাহলে ব্যাকটেরিয়াকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া আর একটা ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া মানে যে সমস্ত ব্যাকটেরিয়া এক্সট্রিম কন্ডিশনে থাকে, এর তোমার সেল ওয়াল স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়। এটা কি কি হতে পারে, হ্যাপ্লোফাইল হতে পারে, থার্মো অ্যাসিডোফাইল হতে পারে আর মিথানোজেন হতে পারে। হ্যালোফাইল মানে হচ্ছে যারা এক্সট্রিম সল্টি এনভায়রনমেন্টে থাকে, থার্মো অ্যাসিডোফাইল মানে হট স্প্রিংয়ে থাকে, আর মিথানোজেন মানে মার্সি এরিয়াতে থাকে বা তোমার রুমিনেন্টের গাটে থাকে বা যারা বায়োগ্যাস তৈরি করে। ইউ ব্যাকটেরিয়া নর্মাল ব্যাকটেরিয়া হতে পারে বা ব্লু গ্রিন অ্যালগি হতে পারে, সায়ানোব্যাকটেরিয়া বা মাইক্রোপ্লাজমা হতে পারে। নর্মাল ব্যাকটেরিয়া হচ্ছে স্ট্রাকচার হচ্ছে সিম্পল, এর বিহেভিয়ার কমপ্লেক্স, এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি এদের মধ্যে দেখা যায়। চারটে শেপ দেখা যায় নর্মাল ব্যাকটেরিয়া, যেমন রড শেপেডকে বলবো আমরা ব্যাসিলাস, স্ফেরিক্যালকে বলবো কক্কাস, স্পাইরাল শেপকে বলবো স্পাইডিলাম এবং কমা শেপকে বলবো ভিব্রিও। আচ্ছা, সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, এদের যে ক্লোরোফিল আছে সেটা হচ্ছে গ্রিন প্ল্যান্টের মতন, অক্সিজেনিক ফটোসিনথেসিস দেখা যায়। দে আর ইউনিসেলুলার, দে আর কলোনি ফর্মিং, দে আর ফিলামেন্টাস ইন নেচার। এক্সাম্পল হচ্ছে তোমার ফিলামেন্টাস ইন নেচার, তারা ফ্রেশ ওয়াটারে থাকতে পারে, মেরিন এনভায়রনমেন্ট থাকতে পারে বা টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্টে থাকতে পারে। এরা অ্যালগাল ব্লুম তৈরি করে, পলিউশন তৈরি করে। দে ক্যান বি সিম্বায়োটিক, যেমন অ্যানাবিনা এবং অ্যাজোলা, এরা একটা তোমার ইয়ে করে, এদের মধ্যে ইন্টারাকশন দেখতে পাওয়া যায়। সাইকাসের ক্ষেত্রে বা জিমনোস্পার্মের ক্ষেত্রে এরা দেখতে পাওয়া যায়। নস্টক হচ্ছে এর আরেকটা এক্সাম্পল। আচ্ছা, নিউট্রিশন, ব্যাকটেরিয়াল নিউট্রিশন কী হতে পারে, অটোট্রপিক হতে পারে, যেটা তোমার
ফুড তৈরি করবে এনার্জিকে কাজে লাগিয়ে সানলাইটের প্রেজেন্সে, আর একটা হেটারোট্রপিক হতে পারে। হেটারোট্রপিকটা কী করবে, এরা মেজরিটি হচ্ছে হেটারোট্রপিক, তারা অটোট্রপিক আবার ফটো অটোট্রপিক হতে পারে, আর কেমো অটোট্রপিক হতে পারে। ফটো অটোট্রপিক মানে এরা সানলাইটকে কাজে লাগাবে, এদের পিগমেন্ট থাকে অক্সিজেনিক, মানে ব্লু গ্রিন অ্যালগি যারা অক্সিজেন তৈরি করে, অ্যানঅক্সিজেনিক মানে যারা অক্সিজেন তৈরি করতে পারে না, ইট হ্যাজ গ্রিন ভ্যাকিউল। কেমো অটোট্রপিক মানে হচ্ছে অক্সিডাইজিং কেমিক্যালস থাকছে, এরা এনার্জি তৈরি করে, যেমন এটিপি, অ্যামোনিয়া থেকে নাইট্রেট এগুলো তৈরি করে, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া বা নাইট্রোব্যাক্টার হতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি কার্ড মেকিং ব্যাকটেরিয়া আছে কিছু কেমো অটোট্রপিকের মধ্যে, নাইট্রোজেন ফিক্সেশন করে বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হতে পারে হেটারোট্রপিক ব্যাকটেরিয়ারা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করছে, হেটারোসিস্টের মধ্যে নাইট্রোজেন ফিক্সেশন করছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, কলোনি সারাউন্ডেড বাই মিউসিলিনাস সিড। তাহলে প্যারাসাইটিক হতে পারে যেমন কলেরা, টিটেনাস, হুপিং কাফ, সাইট্রাস, ক্যাঙ্কার এসব রোগ তৈরি করে। সিম্বায়োটিক ব্যাকটেরিয়া কি রাইজোবিয়াম, এটা তোমার নাইট্রোজেন ফিক্সেশন করে। রুটস অফ হায়ার প্ল্যান্টের মধ্যে থাকে, যেমন রুটস অফ নন লেগুমিনাস প্ল্যান্টে থাকে, যেমন অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোস্পাইরিলাম, রোডোসিডোমোনাস এটসেট্রা। আচ্ছা, এবার হচ্ছে রিপ্রোডাকশন ইন ব্যাকটেরিয়া, এটা অ্যাসেক্সুয়াল বা সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে ফিশন দেখা যায়, ইন ফেভারেবল কন্ডিশন এটা স্পোর ফর্মেশন করে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট। এদের গ্যামেটিক এক্সচেঞ্জ তিন রকম হয়, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন এবং কনজুগেশন। মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, দ্য স্মলেস্ট লিভিং অর্গানিজম, এরা তোমার বলছে কোল্ড লেস, এরা হচ্ছে ব্যাকটেরিয়া সেল ওয়াল হচ্ছে লেস ব্যাকটেরিয়া, পাস থ্রু ব্যাকটেরিয়াল ফিল্টার, ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার, সাইজে অনেক ছোট হয়, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস হয়ে থাকে। ইট ক্যান লাইভ উইদাউট অক্সিজেন, দে আর প্যাথোজেনিক টু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। এবার হচ্ছে প্রোটিস্টা হচ্ছে বেসিক্যালি ইউনিসেলুলার ইউক্যারিওটস, their boundaries not defined, it has nucleus or nuclear membrane, it has the link between Monera with other kingdom, location occurred by flagella, cilia and pseudopodia. The reproduction is of two types, asexual and sexual. True sexual reproduction is absent in them, gametic formation দেখা যায়, gamete fusion বা zygotes formation দেখা যায়। আচ্ছা, প্রোটিস্টার ক্লাসিফিকেশন কি হয়, এটা ডাইনোফ্ল্যাজেলেটস বা ক্রাইসোফাইটস বা ইউগ্লিনয়েডস হতে পারে, স্লাইম মোল্ডস হতে পারে বা প্রোটোজোয়া হতে পারে। তাহলে ফটো অটোট্রপিক হতে পারে, ডাইনোফ্ল্যাজেলেটরা হবে ফটো অটোট্রপিক। এদের ডিফারেন্ট কালার্স দেখতে পাওয়া যায়, যেমন গ্রিন, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ব্রাউন। হ্যাঁ, তাই এদের রেড ডাইনোফ্ল্যাজেলেটসদের রেড টাইট দেখতে পাওয়া যায়, যেমন গনিউলাক্সের ক্ষেত্রে দেখা যায় একটা টক্সিন তৈরি করে, হুইচ ইজ পয়জনাস, ইট কজ প্যারাসাইটিক তোমার সেলফিশ এগুলো তৈরি করতে পারে। তারপর হচ্ছে লঙ্গিটিউডনাল ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়, ট্রাভার্স ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়, সেল ওয়াল হচ্ছে স্টিফ, এদের সেলুলোজিক প্যাক দেখতে পাওয়া যায়। আচ্ছা, ক্রাইসোফাইটস হচ্ছে ডায়াটম বা ডেসমিডস হতে পারে, এদেরকে গোল্ডেন অ্যালগি বলা হয়, দে আর ফটো অটোট্রপিক ইন নেচার। ডায়াটম হচ্ছে চিপ প্রডিউসার ইন ওশেন। আচ্ছা, এরা ওয়াটার এনভায়রনমেন্ট বা তোমার ফ্রেশ ওয়াটার বা মেরিন এনভায়রনমেন্ট হতে থাকতে পারে, এরা মাইক্রোস্কোপিক হয়, এরা প্ল্যাঙ্কটন ফিডার, ফ্লোট প্যাসিভলি। এদের সেল ওয়াল হচ্ছে লাইক সোপ বক্স, সিলিকা আছে সেল ওয়ালের মধ্যে, হুইচ ইজ ইনডেস্ট্রাক্টেবল। আচ্ছা, ডায়াটমাস আর্থ তৈরি করে এরা, মিলিয়নস অফ ইয়ার্স ধরে এরা আছে। এটা আমি দেখতে পেলাম যে পলিশিং ইন্ডাস্ট্রিতে বা সিরাপ তৈরিতে কাজে লাগে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে স্লাইম মোল্ড হচ্ছে টেরেস্ট্রিয়াল, হেটারোট্রপিক, এরা স্যাপ্রোট্রপিক হতে পারে, এদের ফ্ল্যাজেলা থাকে না, এদের সেল ওয়াল থাকে না। ফেভারেবল কন্ডিশনে এরা প্লাজমোডিয়ামটা অনেকগুলো একটা কলোনি তৈরি করে, আনফেভারেবল কন্ডিশনে এরা স্পোর তৈরি করে বা একটা তোমার ফর্মিং বডি তৈরি করে। এদের স্পোরের ট্রু সেল ওয়াল আছে, হাইলি রেজিস্ট্যান্ট। আচ্ছা, এদের তোমার ডিসপার্সাল দেখা যায়। আচ্ছা, ইউগ্লিনয়েডসের ক্ষেত্রে এরা ফ্রেশ ওয়াটারে থাকে, তোমার এটা স্ট্যাগন্যান্ট ওয়াটারে থাকে, এরা সানলাইট কে নিতে পারে, যদি তোমার সানলাইটকে টলারেট করতে পারে তখন তাকে বলবো ফটো অটোট্রপিক। আর সানলাইটকে কখনো টলারেট নাও করতে পারে, প্রিডেটরি ক্ষেত্রে দেখা যায়, ক্লোরোফিল এ বা ক্লোরোফিল এ আছে। মিক্সোট্রপিক নিউট্রিশন দেখা যায়, কানেক্টিং লিঙ্ক বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস। এদের ক্ষেত্রে ফ্ল্যাজেলা দেখা যায়, এটা লং বা শর্ট হতে পারে, এদের সেল ওয়াল থাকে না, প্রোটিন কভারিং আউটসাইড প্লাজমা মেমব্রেন, এদের প্রোটিনটা এটা পেলিকাল দিয়ে তৈরি হয়। আচ্ছা, প্রোটোজোয়ান্সের ক্ষেত্রে দে অল আর হেটারোট্রপিক্স, আইদার প্রিডেটরি অর প্যারাসাইটিক, এরা ফ্রি লিভিং হতে পারে বা প্যারাসাইটিক হতে পারে। তোমার অ্যাকোয়ার্ডে দেখা যায়, এদের কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল আছে, এদের মাইক্রোনিউক্লিয়াস হচ্ছে, গালেট বা ওরাল ক্যাভিটি আছে, এদের রিপ্রোডাক্টিভ ইয়ে দেখতে পাওয়া যায়, এদের ম্যাক্রোনিউক্লিয়াস আছে, মেটাবলিক অ্যাক্টিভিটি দেখা যায়, নিউক্লিয়ার ডাইমরফিজম দেখা যায়। যেমন প্যারামিশিয়ামের ক্ষেত্রে হচ্ছে তোমার লোকোমোশন দেখা যায় অ্যান্ড গ্যাদারিং ফুড টুয়ার্ডস দ্য গালেট। অ্যামিবয়েড প্রোটোজোয়ানদের ক্ষেত্রে ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার বা ময়েশ্চার দেখতে পাওয়া যায়। সিউডোপোডিয়া বা ফলস ফুড রয়েছে, এটা মুভমেন্ট বা ক্যাপচারিং অফ এনগালফিং ফুডে কাজে লাগে, যেমন প্যারাসাইট এন্টামিবা বা ফ্রি লিভিং হচ্ছে অ্যামিবা।
আচ্ছা, ফ্ল্যাজেলার প্রোটোজোয়ান এদের লোকোমোশন হয় ফ্ল্যাজেলার মাধ্যমে। দে ক্যান বি ফ্রি লিভিং অর প্যারাসাইটিক, যেমন ট্রাইপ্যানোসোমা এরা স্লিপিং সিকনেস রোগ তৈরি করে, লেশম্যানিয়া হচ্ছে কালাজ্বর তৈরি করে, স্পোরোজোয়া হচ্ছে এন্ডোপ্যারাসাইটিক ইন নেচার, লাইফ সাইকেলটা স্পোরের মধ্যে হয়, ইনফেকশাস হয়, স্পোরোজয়েড তৈরি করে, যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে প্লাজমোডিয়াম। আচ্ছা, আমরা কি দেখছি, সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন দেয়ার হ্যাভ বিন মেনি অ্যাটেম্পটস টু ক্লাসিফাই লিভিং অর্গানিজমস। আমরা এনসিআরটি থেকে একবার দেখে নিই। ইট ওয়াজ ডান ইনস্টিংটিভলি, নট ইউজিং ক্রাইটেরিয়া দ্যাট ওয়ার সায়েন্টিফিক but born out of a need to use organisms for our own use, for food, shelter and clothing. Aristotle was the earliest to attempt a more scientific basis for classification. He used simple morphological characters to classify plants into trees, shrubs and herbs. He also divided animals into two groups, those who has red blood and those that did not. In Linnaeus' time, the two kingdom system of classification with Plantae and Animalia kingdoms was developed that included all plants and animals respectively. This system didn't distinguish between the eukaryotes and prokaryotes, unicellular and multicellular organisms, and photosynthetic green algae and non-photosynthetic fungi organisms. Classification of organisms into plants and animals was easily done and was easy to understand, but a large number of organisms did not fall into either category. Hence, the two kingdom classification used for a long time was found inadequate. Besides gross morphology, a need was also felt for including other characteristics like cell structure, nature of cell wall, mode of nutrition, habitat, methods of reproduction, evolutionary relationship, etc. Classification system for the living organisms have hence undergone several changes over time. Though plant and animal kingdoms have been a constant under all different systems, the understanding of what groups or organisms be included under these kingdoms have been changing. The number and nature of other kingdoms have also been understood differently by different scientists over the time. তাহলে আমরা এখানে কম্পারিজন দেখতে পাচ্ছি মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়ার মধ্যে। সেল টাইপ আমরা দেখতে পাচ্ছি যে মোনেরা হচ্ছে প্রোক্যারিওটস, বাকি সবাই ইউক্যারিওটস। সেল ওয়াল, মোনেরার ক্ষেত্রে এটা নন সেলুলোজিক হয়, পলিস্যাকারাইড আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। আর প্রোটিস্টার ক্ষেত্রে এটা কখনো কখনো সেল ওয়াল আছে। ফাঞ্জির ক্ষেত্রে এটা তোমার কাইটিন দিয়ে তৈরি হয়। প্ল্যান্টির ক্ষেত্রে সেলুলোজিক হয়, অ্যানিমেলের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন মোনেরার ক্ষেত্রে নেই, বাকি সবার ক্ষেত্রে মানে ইউক্যারিওটসের ক্ষেত্রে আছে। বডি অর্গানাইজেশন, মোনেরাটা হচ্ছে সেলুলার, প্রোটিস্টাও সেলুলার, ফাঞ্জি হচ্ছে মাল্টিসেলুলার অথবা লুজ টিস্যু দেখতে পাওয়া যায়, প্ল্যান্টি হচ্ছে টিস্যু বা অর্গান সিস্টেম, আর অ্যানিমেলের মধ্যে টিস্যু অর্গান সিস্টেম দেখতে পাওয়া যায়। মোড অফ নিউট্রিশন, মোনেরা হচ্ছে অটোট্রপিক এবং হেটারোট্রপিক হতে পারে। অটোট্রপিকের মধ্যে আবার কেমোসিনথেটিক বা ফটোসিনথেটিক হতে পারে, আর হেটারোট্রপিকের মধ্যে আবার স্যাপ্রোফাইটিক বা প্যারাসাইটিক হতে পারে। আর প্রোটিস্টা হচ্ছে অটোট্রপিক, আইদার ফটোসিনথেটিক অ্যান্ড হেটারোট্রপিক। ফাঞ্জাই হচ্ছে হেটারোট্রপিক, আইদার স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক। প্ল্যান্টি হবে অটোট্রপিক মানে ফটোসিনথেটিক, যেন হোলোফাইটিক আমরা বলি প্ল্যান্টকে। আর হেটারোট্রপিক হতে পারে অ্যানিমালের, যেমন হলোজোইক বা স্যাপ্রোফাইটিক এটসেট্রা দেখা যায়। তাহলে R.H. Whittaker 1969 proposed a five kingdom classification. The kingdoms was defined by him were Monera, Protista, fungi, Plantae and Animalia. The main criteria for classification used by him include cell structure, body organization, mode of nutrition, reproduction and phylogenetic relationship. So already আমরা টেবিলটা দেখেছি, different characteristics of five kingdom. The three kingdom system also been proposed that divides the kingdom Monera into two domains, leaving the remaining eukaryotic organ kingdoms in the third domain, and thereby a six kingdom classification. You will learn about this system in detail at higher classes. Let us look at this five kingdom classification to understand and issues and consideration that influence the classification system. Earlier classification system included bacteria, blue-green algae, fungi, mosses, ferns, gymnosperm and the angiosperm under plants. The character that unified this whole kingdom was that all organisms had a cell wall in their cells. This placed together groups which widely differed in cell wall in their cells. Other character, it brought together the prokaryotic bacteria and the blue-green algae with other groups which were eukaryotes. It also grouped together the unicellular organisms and the multicellular ones. Say for example, Chlamydomonas, Spirogyra were placed together under algae. The classification did not differentiate between the heterotrophic group, fungi and the autotrophic green plants, though they also showed a characteristic differences in their cell wall composition. The fungi, it had chitin in their walls, while the green plants had a cellulosic cell wall. When such characteristics were considered, the fungi were placed in a separate kingdom, kingdom fungi. All prokaryotic organisms were grouped
together under kingdom Monera, and the unicellular eukaryotic organisms were placed kingdom Protista. So kingdom Protista has brought together Chlamydomonas, Chlorella, earlier placed in algae within plants, and both having cell walls, and with Paramecium and Amoeba, which were earlier placed in animal kingdom and with lack cell wall. আচ্ছা, এরপর আমরা কিছু এমসিকিউ দেখে নেব। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট স্টেটমেন্ট। এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে এটাই। সায়ানোব্যাকটেরিয়া আর এ গ্রুপ অফ অটোট্রপিক অর্গানিজমস ক্লাসিফাইড আন্ডার কিংডম Monera. নেক্সট কোয়েশ্চেন বলছে গিভেন বিলো আর টু স্টেটমেন্টস। স্টেটমেন্ট 1 বলছে মাইকোপ্লাজমা ক্যান পাস থ্রু লেস দেন 1 মাইক্রন ফিল্টার সাইজ। স্টেটমেন্ট 2 বলছে মাইকোপ্লাজমা আর ব্যাকটেরিয়া উইথ সেল ওয়াল। In the light of the above statement, choose the most appropriate answer. তাহলে এটা হবে statement 1 is correct and statement 2 is incorrect. Next বলছে which of the following is incorrect about cyanobacteria. এটা হবে they lack heterocyst. Next বলছে which match the organisms in column 1 with habitat in column 2. তাহলে হ্যালোফাইলসটা হচ্ছে হট স্প্রিং এ থাকবে, না সরি হ্যালোফাইলসটা থাকবে, হ্যালোফাইলসটা হবে সল্টি এরিয়াতে। থার্মো অ্যাসিডোফাইল থাকবে হট স্প্রিং এ। তারপর বলছে মিথানোজেনটা থাকবে গাট রুমিনেন্টের মধ্যে, আর সায়ানোব্যাকটেরিয়া থাকবে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের মধ্যে। তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট মিথানোজেন ইজ নট কারেক্ট। দে গ্রো এরোবিক্যালি অ্যান্ড ব্রেক ডাউন সেলুলোজ রিচ ফুড, এটা কারেক্ট নয়। হুইচ অফ দ্য ফলোইং আর ফাউন্ড ইন এক্সট্রিম স্যালাইন কন্ডিশন, এটা হবে আর্কিব্যাকটেরিয়া। Which of the following components provides sticky characters to the bacterial wall, এটা হবে গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, এখানে ম্যাচিং দিয়েছে, তাহলে ইউগ্লিনয়েডটা হবে সুইচিং বিটুইন ফটোসিনথেটিক অ্যান্ড হেটারোট্রফিক মোড। ডাইনোফ্ল্যাজেলেটটা হবে ফটোসিনথেটিক। স্লাইম মোল্ড হচ্ছে প্যারাসাইটিক, আর প্লাজমোডিয়াম হচ্ছে প্যারাসাইটিক। না, স্লাইম মোল্ড হচ্ছে স্যাপ্রোফাইটিক আর প্লাজমোডিয়াম হচ্ছে প্যারাসাইটিক। নেক্সট বলছি সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট। এর মধ্যে রং হচ্ছে ওপরে দুটো ঠিক আছে, সিউডোপোডিয়া লোকোমোটরি অ্যান্ড ফিডিং স্ট্রাকচার ইন স্পোরোজোয়া। স্পোরোজোয়ার ক্ষেত্রে সিউডোপোডিয়া থাকে না, সিউডোপোডিয়া থাকে সার্কোমাস্টিকোফোরার ক্ষেত্রে, তাহলে এটা রং। মাইটোকন্ড্রিয়া আর দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, এটা ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি 50% কমপ্লিট হলো, বাকি 50% আমরা পরের দিনের ভিডিওতে বলবো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।